বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা আমাদেরকে মুমিনদেরকে প্রত্যেকটা জিনিস পরীক্ষার জন্য আল্লাহ পাক দিয়েছেন। মানব সৃষ্টি হোক অথবা কোনো দাজ্জালি শয়তানি চক্রান্ত হোক অথবা আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষা স্বরূপ হোক, যেটা আমাদের কাছে এখন বর্তমানে সবার কাছে স্পষ্ট যে বন্যার যে এক পরিস্থিতি আমাদের দেশের প্রায় 12-14টি জেলার মধ্যে করুণ অবস্থা, যে বাংলাদেশের ইতিহাসে এক দুর্যোগময় মুহূর্ত আমাদের চলতেছে। আল্লাহ তাআলা এই ওসিলায় সমস্ত মুসলমানদেরকে এক করতেছেন এবং কি অন্যান্য ধর্মের মধ্যে যারা আছে তারাও এই বিপদে শরিক হচ্ছেন। অমুসলিমরাও মুসলমানদের মসজিদে পর্যন্ত আশ্রয় নিচ্ছে। সবাই সবার সাথে কাঁধ মিলিয়ে একাত্মতা প্রকাশ করে বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াইতেছে। কিন্তু এখনও দেখা যাচ্ছে অনেক মানুষ বিভিন্ন সমালোচনা, হাসি ঠাট্টা অথবা কে কতটুকু দান করলো, অনেক বেশি দান হয়ে গেছে, প্রচুর টাকা উঠতেছে। আসলে এগুলা যে বিপদ আমাদের কিছুই না এগুলা, কারণ এখনও বেশিরভাগ জেলাতে বন্যার অবস্থা খুবই খারাপ। পানি বেশি হওয়ার আশঙ্কা, বিভিন্ন জেলায় পানি আরও বাড়তেছে। আর বাংলাদেশের আরও বিভিন্ন সাইডে বিভিন্ন বাঁধ এবং সুইচ গেটগুলা খুলে দেওয়ার জন্য ইন্ডিয়া বারবার আগের থেকে জানাচ্ছে যে তাদের ওই দেশের মধ্যেও পরিস্থিতি খুব খারাপ, তারা এগুলাও খুলে দিতে পারে। তো দেখেন আমাদের যে যেখান থেকে আমরা সাহায্য করতেছি, পাশে দাঁড়াইতেছি, এগুলা খুবই নগণ্য, খুবই সামান্য। সুতরাং আমরা সমস্ত আলোচনা সমালোচনা, একে অন্যের দোষটি ধরা আর বিভিন্ন রাজনৈতিক ইস্যুকে এখন সামনে না এনে আমরা সবাই সবার পাশে দাঁড়াই, সবাই যে যেখান থেকে পারি মানুষের উপকার করি। আর দোয়ার মধ্যে অবশ্যই লিপ্ত থাকি, নফল নামাজ পড়ে দোয়া করি। আর শারীরিকভাবে আর্থিকভাবে যে যেখান থেকে পারি কেউ কার্পণ্য না করি, কারণ আজকে একজনের বিপদ হয়েছে কালকে আমার হইতে পারে। আর কারোর বিপদে কারোর হাসতে নেই, খুশি হইতে নেই। তো আগেকার যুগের কাফেররা পর্যন্ত, অনেক কাফের এমন ছিল যারা শত্রুদের কষ্ট দুঃখেও তারা আনন্দিত হতেন না। শত্রু জায়গায় আছে, কিন্তু বিপদে পড়লে সবাই সবার পাশে দাঁড়াবে। সুতরাং আমাদের সবার এটা দেশ, তো দেশকে বাঁচানোর জন্য আমরা সবাই পারস্পরিক সাহায্য সহযোগিতা দিয়ে এগিয়ে আসি, দেশের জন্য কাজ করি। এবং আল্লাহ তাআলা আমাদেরকে যে পরীক্ষার মধ্যে ফেলছেন, আমরা যেন পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি। এরপরে আমাদের কর্মসংস্থান, বাসস্থান, রাস্তাঘাট, অনেক কাজ রয়েছে, সেখানে শত কোটি টাকা সেখানে প্রয়োজন হবে। সেজন্য এই দান খুবই নগণ্য, আমাদের আরও সবার সার্বিকভাবে সহযোগিতা এগিয়ে আসা উচিত। আর এগুলার পরে আমরা অন্যান্য হিসাব নিকাশ করতে যাব আন্তর্জাতিকভাবে, পানি সংক্রান্ত বিভিন্ন আইন কানুনভাবে পার্শ্ববর্তী দেশের সাথে, এগুলা পরবর্তী স্টেপ। কিন্তু এখন স্টেপ হলো সবাই সবার পাশে এগিয়ে এসে দেশকে বাঁচানো।